ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাগুলোর মেরামত শুরু হয়েছে। নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর উদ্যোগে মাটি ফেলে রাস্তা সংস্কার করা হচ্ছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাবেক মেম্বার ফেরদৌস আলম মৃধা। বিস্তারিত দেখুন নূর হোসেন সুমনের তথ্যচিত্রে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাগুলো মেরামত শুরু হয়েছে। এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে মাটি ফেলে এসব রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। 4 জানুয়ারি বিকেল 5টায় মশাখালী থেকে বিরুনিয়া পাকা রাস্তা সহ মৌলভীবাড়ি, গুরুস্থান এবং পাগলাপাড়ার রাস্তা মেরামতের কাজ কোরআন তেলাওয়াত এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়। ফেরদৌস আলম মৃধা পাগলা থানা বিএনপির সম্মানিত সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নিজস্ব অর্থায়নে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ পরিচালনা করছেন। স্থানীয়রা জানান, বিগত 15 থেকে 16 বছরেও রাস্তাগুলোর কোনো উন্নয়ন বা মেরামত হয়নি। ফেরদৌস আলম মৃধা তার মেম্বার থাকাকালে মাটির রাস্তা তৈরি করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ তালুকদার, পাগলা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মুজিবুর রহমান বাচ্চু, আবু সাইদ হাবিলদার সহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ। তারা সকলে ফেরদৌস আলম মৃধার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকার মানুষের দাবি, সরকারি সহযোগিতা পেলে এ ধরনের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে। উদ্যোগে আল্লাহর রহমতে যেন করে যেতে পারে, এই রাস্তাটুকু করার জন্য ফেরদৌস আলম সাহেব, উনি আগে মেম্বার ছিল, কয়েকজন মেম্বার কিছু মাটি পালাইছিল, আর এই পর্যন্ত কোনো মাটি পালাই নাই। আবার এই ফেরদৌসের উদ্যোগে এই রাস্তার সংস্কারের জন্য সে কিছু মাটির ব্যবস্থা করিয়া দিয়েছে। উদ্যোগ নিয়েছিল, কিছু মাটি মেম্বারি অবস্থা থাকাকালেও দিছে। এখন তার উদ্যোগে আমরা লগে সহযোগিতা করিয়া এই রাস্তাটার মধ্যে কিছু মাটি ভাড়ানোর জনসাধারণের চলার জন্য একটা সাধারণভাবে একটা ব্যবস্থা করে দেওয়ার মতন ব্যবস্থা তার কাছে আমরা নিছি। চলাফেরা সব সময় বিগত 15 বছর যাবৎ কোনো উন্নয়ন রাস্তা হয় নাই। এখন ফেরদৌস ভাইয়ের উদ্যোগে এই রাস্তাটা উন্নয়ন করা হচ্ছে। এখন রাস্তাটি আবার ভেঙে গেছে। গত 15 বছর কোনো কাজ হয় নাই। আমি মুরব্বীদের কথা মতো আমি আবার এই রাস্তাটা আমার নিজ অর্থায়নে আমি পূর্ণ সংস্কারের ব্যবস্থা নিয়েছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।